শুধু দর্শক, বিরতির পরে আবারও আমরা ফেরত আসলাম আমাদের যে প্রোগ্রাম, আজকের প্রোগ্রাম যেটি চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ। আমাদের সাথে দুজন চ্যাম্পিয়ন এখানে আছেন। আপনারা আলাপচারিতা শুনছিলেন, আমরা গল্প করছিলাম, এবং ওনারা জনপ্রতিনিধি এবং ব্যবসায়িক অঙ্গলে দুজনই সফল, এবং ওনারা দুজনই বলছিলেন যে আমাদের যুব সমাজ যারা, আমাদের থার্ড জেনারেশন যারা এখানে আছেন, তারা কিভাবে কি করতে পারে, এবং তারা অনেকেই ভালো করছে, এবং তারা আরও কীভাবে করতে পারে আপনারা তাদেরকে বলবেন। এবং ওনারা যে বাংলাদেশ থেকে এসে যেসব করছেন এবং যেভাবে মানুষজনকে সহায়তা করছেন, সেটিও কিন্তু খুবই একটি মাইল ফলক। এবং আমার মনে হয় আপনারা যাদের প্রয়োজন ওনারা আছেন কমিউনিটিতে, যোগাযোগ করতে পারেন। এবং আপনারা যেখানে থাকেন ইউকের, সেখানে কাউন্সিলর আছেন, ব্যবসায়িক আছেন, ব্যবসায়িক কমিউনিটি যেটি চেম্বার অফ কমার্স উনি বাংলাদেশ যেটি বললেন, এবং উনি বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যেটি হেলাল ভাই, এরকম সব জায়গায় কিছু না কিছু আছে না হেলাল ভাই, আপনাকে ওরা সহায়তা করতে পারবেন। এবং আয়াজ ভাই যেরকম প্রতিনিধিত্ব করেন কাউন্সিলর, আপনার পুরো ইউকেতে আমাদের বাঙালি কাউন্সিলর আছেন, আমাদের স্পিকার আছেন, অনেক আছেন, আপনারা যেতে পারেন। আয়াজ ভাই, আমি বিরতির আগে আপনাকেই প্রশ্ন করছিলাম যে হাউজিং, শিক্ষা, অথবা যুব অপরাধ, অথবা স্বাস্থ্য বৈষম্য, এগুলো মোকাবেলার জন্য আপনি কি করছেন? আপনি বলেছিলেন এটা হচ্ছে, এটা মোকাবেলার জন্য কিরকম করছেন? ইউথ সেন্টার বা বাসস্থানের যেগুলো এগুলো আমাদের কাউন্সিলের পলিসি বিভিন্নভাবে কীভাবে এগুলো মিনিমাইজ করা যায় সেজন্য অনেক পলিসি নেওয়া হয়েছে হাতে। বাট এটা একটা তো হাউজিং, নতুন হাউস কিন্তু বিল্ড করতে হলে অনেক টাকার প্রয়োজন, এবং টাকাটা একটা ইস্যু। এবং আপনারা জানেন, আপনি একজন কাউন্সিলর হিসাবে, যে গভর্নমেন্টের পক্ষ থেকে যে গ্রান্টগুলো আসতো আগে, এগুলো অনেকটা কাট করা হয়েছে, এবং আমাদের বিভিন্ন কাউন্সিলকে একটু প্রেশারও রাখা হয়েছে যাতে তাদের খরচটা আরও মিনিমাইজ করা যায়, কমানো যায়। সো এইটা ওভারঅল আমরা তো আশা করি যে লন্ডন মেয়রের একটা বড় বাজেট আছে, আর আমাদের টাওয়ার আমরেস বলেন, নিউহাম, বার্কিং ডাগেনহাম, এগুলা লন্ডন মেয়রে যদিও কিছু প্রজেক্ট হাতে নিয়েছেন, বাট এগুলা এনাফ না, সাফিসিয়েন্ট না এগুলা। এরপরেও আমাদের কাউন্সিল থেকে যথেষ্ট করা হচ্ছে। এবং এই যে মানে এএসবির বিরুদ্ধে যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, বা লোকালি মানুষকে আরও জনসচেতনতা ক্রিয়েট করা, আমাদের এখানে পুলিশের পেট্রোলিং বাড়ানি, বিভিন্ন অ্যাকশন হল, বিভিন্ন টাস্ক হল নেওয়া হচ্ছে। সো আশা করি আমরা কাউন্সিল কিন্তু একা, কাউন্সিল বলেন অথবা ল এনফোর্সমেন্ট অথরিটি বলেন, একা কিন্তু তারা এগুলো কন্ট্রোল করতে পারবে না। সবাই সম্মিলিতভাবে, কমিউনিটির যারা আছেন, প্যারেন্টস আছেন, গার্ডিয়ান আছেন, শিক্ষক আছেন, কমিউনিটির সর্বস্তরে মানুষ ঐক্যবদ্ধ হয়ে একই প্ল্যাটফর্ম থেকে যদি আমরা সচেতন হই, তাহলে এগুলা অনেকাংশে ইনশাল্লাহ হ্রাস পাবে বলে আমার বিশ্বাস। খুব সুন্দর বলেছেন আয়াজ ভাই। আমি ঠিক অন্যরকম একটি প্রশ্ন আমি হেলাল ভাইকে করতে চাই। হেলাল ভাই যেহেতু ব্যবসা, এবং আমি আজকের যে আপনার থ্রু দিয়ে আমাদের দর্শক এবং ওদের যারা ছেলেমেয়েরা আছে, ইভেন দর্শক যারা আমাদের বয়সীও যারা আছেন তারাও, তো আপনার প্রশ্নটা হলো যে আমাদের কমিউনিটির তরুণ উদ্যোক্তা বা ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, তাদের জন্য আপনার পরামর্শটা কি? যদি কেউ আপনার লাইনে ব্যবসা করতে চায়, তাহলে সেটা কিভাবে শুরু করবে মনে করেন? এবং আমি ছোট্ট একটা ট্রিক দিচ্ছি, যেমন আমার হিলসাইড টেবলস, আমি কিন্তু এট এ টাইম প্রায় 3 বার ওয়ার্ল্ডের হাইয়েস্ট সেলার ছিলাম বিমান বাংলাদেশ, শুধু ইংল্যান্ডের না। তো আমি শুরু করেছিলাম জিরোতে শুরু করে আমি যখন এই জায়গায় আসতে পেরেছি, তো আপনারা কেন পারবেন না? পারবেন। আমার একটা ওয়েবসাইট আছে www.hillsidetable.com। এই জায়গায় আছে উপরে ছোটো করে লেখা ট্রেড লগ ইন। যদি কেউ বিনা টাকায়, বিনা শ্রমে আপনি ছোট্ট একটা ব্যবসা শুরু করতে চান, তাহলে এটাকে ক্লিক করবেন। ক্লিক করে আপনি রেজিস্টার্ড নাও, রেজিস্টার্ড হলেই আমার কাছে চলে আসবে। আমি একটা ইউজার নাম দেব, আপনি নিজে একজন উদ্যোক্তা হিসাবে, একটা ছোট্ট ট্রাভেল এজেন্ট হিসাবে আপনি কাজ করতে পারবেন। প্রথম শুরু করবেন আপনার আত্মীয় স্বজন দিয়ে, আপনার আত্মীয়, চাচা, ভাই, মা, সবাইকে বলবেন যে আমি টিকিট দেব, হিলসাইড ট্রাভেলসে যে প্রাইজে দেব আপনি ওই প্রাইজে দেবেন। তার মধ্যে আপনার একটা ছোট্ট কমিশন থাকবে। এইটা দিয়ে শুরু যদি করেন, দেখবেন যে আপনার পথ চলার একটা ব্যবস্থা হয়ে যাবে। এবং এইটা থেকে 1 শুরু করলে 2 হবে, ইনশাআল্লাহ 2 থেকে 3 হবে, এবং আপনি একদিন এগিয়ে যাবেন। খুব সুন্দর বলছেন। এবং আমরা ব্রিটিশ বাংলাদেশ চেম্বারস অফ কমার্স, ওই কথাটা আমি আপনাকে জানতে চাই, কয়েকদিন পরেই আমরা কনফারেন্স করি। আমরা বিভিন্ন অপরচুনিটি যেটা আসে, আমরা বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো ধরনের কোনো ফ্যাসিলিটি যখন আসে, তখন আমাদের বাংলাদেশ হাই কমিশন থেকে কমার্শিয়াল কাউন্সিলর তানভীর সাহেব এখন আছেন,
ওনাদের সাথে আমাদের একটা মিটিং হয়, ওনারা আমাদেরকে ইনফরমেশনগুলো দেয় এবং আমরা এই যে ছোটো ছোটো এন্টারপ্রেনার আছে তাদেরকে আমরা দাওয়াত করি এবং আমরা কনফারেন্সের মাধ্যমে আমরা অপরচুনিটিগুলো মানুষকে জানিয়ে দিই। আচ্ছা, আরেকটা কথা, যে নতুন প্রজন্ম যারা আছে, ওরা যদি কেউ আপনার লাইনে না যে কোনো ব্যবসা আসতে চায়, আপনার পরামর্শ কি হবে ওদের জন্য? আমার পরামর্শ হবে যে প্রথম হলো আপনার এম থাকতে হবে যে আমি ব্যবসা করব। দ্বিতীয় হলো আপনার কাছে সততা থাকতে হবে, যে আমি যে কাজে এসেছি এই কাজটা আমি সততার সহিত করব। তখন দেখা যাবে যে আপনি যে লাইনে, আপনি মনে করেন আপনি একটা ল ফার্ম করবেন, তাহলে আপনার লোতে যারা আছে আমাদের বাঙালি তাদের সহযোগিতা নেবেন। অ্যাকাউন্ট ফার্মের যদি কাজ করতে চান, অ্যাকাউন্টিংয়ে যারা আমাদের বয়োজ্যেষ্ঠ আছেন তাদের সাথে, ট্রাভেল এজেন্টের চাইলে ট্রাভেল এজেন্টের সাথে, আপনারা আপনাদের গুরুজন যারা আমরা বলি, যারা সিনিয়র রয়েছেন তাদের সাথে প্রথম যোগাযোগ করতে হবে, তাদের পরামর্শ নিতে হবে। শুধু টাকা হলে ব্যবসা হয় না, আপনি প্রথম জানতে হবে আপনাকে শুরু কীরকম করতে হবে, এবং শুরু যদি ঠিকমতো করেন একদিন ইনশাল্লাহ আপনি এগিয়ে যাবেন। ঠিকই আছেন হেলাল ভাই, যেটি বুঝাতে যাচ্ছেন দর্শক, যদি লক্ষ্য থাকে অটুট, সফলতা আসবেই। এবং উনি যেটি বলেছেন, ওনাদের মতো চেম্বার অফ কমার্স যারা যেটি আছেন, সেটিও কিন্তু আপনারা যারা ক্ষুদ্র উদ্যোক্তা অথবা আপনারা যদি নতুন কেউ ব্যবসা করতে চান, ব্রিটিশ চেম্বার অফ কমার্স এই ধরনের, ইভেন আপনারা যে এলাকায় থাকেন ওখানে কিন্তু লোকালি ইংলিশদেরও, মানে ইংলিশদের বলতে হচ্ছে যে মেইন স্ট্রিমের স্মল বিজনেস অ্যাসোসিয়েশন সাপোর্ট থাকে, ওদের কাছে আপনারা যাবেন। হেলাল ভাই, আমি যেটা বলতে চাইছি, যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন বা ব্যবসা শুরু করছেন, আপনাদেরকে বলবো আপনারা আসেন, আমাদের ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্সের মেম্বার হন। ডাইরেক্টর হতে পারবেন না, আমরা লিমিটেড, কিন্তু মেম্বার হলে কি হবে, আমরা ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স, আবার আমরা লন্ডন চেম্বারের মেম্বার রয়েছি বা আরও অন্যান্য চেম্বারের মেম্বার রয়েছি, এবং ওদের যে ইনফরমেশনগুলা আমাদের থ্রু আপনারা পাবেন এবং আপনারা এটা থেকে লাভবান হবেন। খুবই সুন্দর বলেছেন দর্শক, আপনারা কিন্তু বুঝতেই পেরেছেন, যেটি বলে এই ধরনের সংগঠনের সাথে জড়িত থাকাটাও আমার মনে হয় দরকার, এবং আজকাল কিন্তু সবকিছু ফোনের মধ্যে থাকে, ওয়েবসাইটে দেখা যায়। ফিরোজ ভাই, এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসছেন, আমি 1 মিনিটে শুধু অ্যাড করিলাই। সো এটা আমরা অনেক সময় অ্যাকাউন্টেন্ট হিসাবে আমরা নতুন যারা আসে বিজনেস সেট আপ করতে, তাদেরকে ওই অ্যাডভাইসগুলো দিই যে প্রথমে আপনি 1 মিনিটে আমি শেষ করে ফেলবো, যদিও এটা আমার সাবজেক্ট না আজকে লাগি, আজকের জন্য। প্রথম হলো আপনি যে লাইনে এক্সপিরিয়েন্স, আপনি যে লাইন বুঝেন যে বিজনেস, ওইটা আপনি সিলেক্ট করবেন। 2 নম্বর হইলো আপনি একটা মার্কেটিং, যে ফিজিবিলিটি স্টাডি করবেন, মার্কেট রিসার্চ করবেন, এবং আপনার একটা বিজনেস প্ল্যান থাকতে হইব, আপনার একটা টার্গেট থাকতে হইব, একটা গোল থাকতে হইব। তো প্রথম যে কোনো বিজনেস হয়, প্রথম কিন্তু আপনি সঙ্গে সঙ্গে সফলতা পাবেন না, একটু হার্ড ওয়ার্ক করতে হবে। এরপরে আপনার থেকে এই ব্যবসা নিয়েও শুনবো, একটা কল আছে না, আমি আপনার থেকে শুনবো ব্যবসা নিয়ে। একটা কল আছে দর্শক, আপনি টেলিভিশনের আওয়াজ কমিয়ে আমাকে ফোনে কথা বলেন প্লিজ। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাই, আমি একটা ব্রাঞ্চ আনতাম চাইলাম। জি, আপনি হেলাল ভাইয়ের সাথে মিটিং করতাম চাইলাম, কিছু পরামর্শ নিতাম স্যার। আমি একটা নতুন একটা আগে আসিল আমার মানি এক্সচেঞ্জ আসিল, আমার মানে বন্ধ করে দিয়েছিলাম। জি, হেলাল ভাই শুনছে। হেলাল ভাই, আপনি, আমার তো হিলসাইড ওয়েবসাইট আছে, আমার নম্বর আছে, আপনি যে কোনো দিন আপনি আমার লগে আইতে পারবা, এনি ডে। আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট রাখতে হয়, আপনি আইবা। শুনলি আমি রহমান টেবেসের লগে আগে করছিলাম মানি এক্সচেঞ্জ করবা, অসুবিধা নাই ভাইজান। আপনি ওনার সাথে যোগাযোগ করেন, উনি আপনাকে গাইডলাইন করে দিবেন। আমরা আপটন পার্ক আন্ডারগ্রাউন্ডের একদম নিকটে, আপনি যে কোনো দিন আইবা, আমি 6 দিনের ডিউটি থাকি, আইলে ইনশাল্লাহ আপনি আমার লগে মিটিং করলে আমি যতটুকু পারি আপনার পরামর্শ এবং সহযোগিতা করব। ধন্যবাদ ভাইজান, আপনার নামটা শুনতে পারি নাই। যাই হোক, আয়েশ ভাই, আপনি ব্যবসায় যেহেতু আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনি ব্যবসাটাও বুঝেন ভালো, যদি একটু বলেন। এইটাই বলছিলাম যে আপনি ব্যবসায়ী করতে হইলে এটা খুব ভালো। এটা আমাদের যে বর্তমান যিনি কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান আছেন, উনি বিগিনিং থেকে, এখন উনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, বাট ওয়ার্ল্ডের মধ্যে ওনার একটা স্লোগান ছিল যে আপনি এন্টারপ্রিনার হন, আপনি চাকরি খুঁজার না খুঁজে আপনি নিজে, একটা এক্সাম্পল। এই এক্সাম্পলটা কিন্তু সর্বক্ষেত্রে প্রযোজ্য। আপনি এই যে চাকরির পিছনে বছরের পর বছর ঘুরার থেকে একটা ভালো জব খুঁজার চেয়ে নিজে যদি উদ্যোক্তা হন, নিজে যদি কিছু স্টার্ট করেন, আর এই দেশে তো অনেক ফ্যাসিলিটি আছে, এখানে লোন পাওয়া যায়, বা যেভাবে বলছেন এক্সপিরিয়েন্স শেয়ার করা যায়,
সো আমি যেটা বলছিলাম যে প্রথম আপনি যেটা বুঝেন এইটা শুরু করবেন, এরপরে দেখবেন আপনার কিছু মার্কেট রিসার্চ করা লাগবে, আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস যেটা দিবেন ওইটার ডিমান্ড কীভাবে আছে, কোন এলাকায় করলে লোকেশন অনেকগুলো আছে, একটা বিজনেস প্ল্যান থাকতে হইব, মার্কেট রিসার্চ করতে হইব, ফিজিবিলিটি স্টাডি করতে হইব এবং আপনি একটু ধৈর্যশীল হইতে হইব। এখন আপনি শুরু করার 6 মাসের ভিতরে যদি ভালো না করেন আর প্রফিট না হয় আর আপনি যদি একটু মনোক্ষুণ্ণ হয়ে যান বা ডিসকারেজ হয়ে যান তাহলে আপনি ফেল করার সম্ভাবনা, আপনি একটু ধৈর্য ধরে থাকতে হবে। খুব সুন্দর দর্শক, এইটার সাথে আমি একটু ধৈর্যটা খুব ইম্পর্টেন্ট। এটার সাথে আমি সাপোর্টিং একটা কথা বলি যে আমরা যখন শুরু করেছিলাম তখন লাভ তো দূরের কথা, আমরা বেতনও পেতাম না। ইভেন দরকার হলে বাচ্চাদের চাল বেনিফিট যেটা জমা হতো এটাও নিয়ে আমরা ঢুকাইতাম। তো আশাপূর্ণ হবেন না, আপনি ব্যবসা না হয় ধৈর্য ধরবেন, কষ্ট করবেন, লোন করবেন, টিকে থাকবেন, একদিন আল্লাহ সফলতা আসবে, সফলতা দিবে। দর্শক, যেটি আমরা বুঝতে পারলাম দুজনের কথায়, ব্যবসা বা ক্ষুদ্র উদ্যোক্তা বা যেটি করতে চান আপনারা, যেটি আপনার ভালো লাগে সেই লাইনে যাবেন। এবং আমার প্রশ্ন আছে এরপরে ওরাও বলবে, কিন্তু আপনারা মানুষজনের থেকে জানবেন কি করবেন। উনি আয়াস ভাই যেটি বলেছেন, রেকি করবেন, অ্যাকাউন্টেন্টের সাথে পরামর্শ নেবেন বা ব্যবসায়ীর সাথে পরামর্শ নেবেন এবং আপনারা সেইভাবে আপনারা আগাবেন, সফলতা আসবেই। আয়াস ভাই, আমার যে প্রশ্ন, যেহেতু আপনি ব্যবসায়ী অঙ্গনে ওটি বলেছেন, বাট জনপ্রতিনিধি হিসাবে আপনি এই প্রশ্নটি আপনাকে করতেই হচ্ছে, সেটি হলো সম্প্রতি যে বাংলাদেশি ব্রিটিশরা যারা আছে তারা রাজনীতিতে বেশি অংশ নিচ্ছেন। আমি এই দেশের কথা বলছি, ইংল্যান্ডের। এবং আমরা কিভাবে, যদি না করে থাকি, আমরা কিভাবে তার অংশগ্রহণ বাড়াতে পারি? থ্যাংক ইউ, খুবই ইম্পর্টেন্ট এবং সময় উপযোগী প্রশ্ন ভাইয়া। এইটা আমি যখন স্পিকার ছিলাম অথবা ক্যাবিনেটে ছিলাম তখন বিভিন্ন ইভেন্টে যাওয়ার সুযোগ হয়েছে এবং বিশেষ করে ইয়ং জেনারেশন, তাদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। আমাদের এইটাই ছিল তাদের কাছে আশা করেছি যে বিশেষ করে চাকরির পাশাপাশি বা ব্যবসার পাশাপাশি বা ইভেন লেখাপড়ার পাশাপাশি যদি আপনি মেইন স্ট্রিম পলিটিক্সের সাথে ইনভলভ হন তাহলে একদিন না একদিন আপনাকে আমাদের ভালো একটা পজিশনে নিয়ে যাবে এবং পজিশনে গেলে কিন্তু আপনি আমাদের কমিউনিটিকে, আমাদের কান্ট্রিকে ভালো কিছু সার্ভিস দিতে পারবেন। সো আমরা বর্তমান যে অবস্থান আছে আলহামদুলিল্লাহ পলিটিক্যালি, আলহামদুলিল্লাহ খারাপ না এখনও। আর আমাদের যে পূর্ব জেনারেশনের তাদের যে ত্যাগ, তিতিক্ষা, স্যাক্রিফাইস, এফোর্ট, স্ট্রাগলের মাধ্যমে আজকে আমরা এই পজিশনে এখানে মানে আসতে সক্ষম হয়েছি। এবং আমাদের 60 জন এমপি আছেন, আমাদের বিভিন্ন কাউন্সিলে ফার্স্ট সিটিজেন আছেন, আপনার মতো মানুষ। আপনি তো ফার্স্ট সিটিজেন। আমি তো ছিলাম। এবং আমরা যে ফার্স্ট সিটিজেন, আমরা একটা অ্যালায়েন্স করেছি, ওইখানে এদিন দেখেছি আমরা 60 জনের উপরে বিভিন্ন কাউন্সিলে সারা ইউকেতে আমরা ফার্স্ট সিটিজেন মানে রয়্যাল ফ্যামিলি রিপ্রেজেন্টেটিভ, মেয়র, সিভিক মেয়র, লর্ড মেয়র অথবা স্পিকার। সো এটা কম অ্যাচিভমেন্ট না। এবং আমাদের 60 জন এমপি, বিভিন্ন কাউন্সিলে আমাদের মেয়র টাওয়ার আছে, রান হচ্ছে বাঙালি দ্বারা। এবং আপনাদের যে বার্কিং ডাকে নাম, আপনি ক্যাবিনেট মেম্বার, আমার এর পূর্বে মেয়র ছিলেন বাঙালি, নিউহামে বাঙালি, রেড ব্রিজে বাঙালি, ক্যামডেনে, হেকনিতে অনেক কাউন্সিলে আছে। বাট এরপরেও আমরা এনকারেজ করি আমাদের নতুন জেনারেশন এবং আশার কথা হলো এই বছর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু ইয়ং জেনারেশন ভাইয়েরা যারা ফার্স্ট সিটিজেন হয়েছেন, স্পিকার হয়েছেন, ভালো ভালো পজিশনে গেছেন। আমরা আশা করব এই দ্বারা অব্যাহত থাকবে। কিন্তু আমার একটা মানে আফসোস হইল, যেভাবে আমরা আরও অগ্রগতি হওয়ার কথা ছিল সেইভাবে কিন্তু হয় নাই। কারণ আমরা যদি কম্পেয়ার করি আমাদের পার্শ্ববর্তী দেশগুলা, তাদের কতজন এমপি, আমাদের কয়জন এমপি? আমাদের মাত্র 60 জন এমপি, 60 জন মহিলা। এখন আমাদের পুরুষ কেউ নাই। বাট আশা করবো একজন এসএমপি হয়েছেন। আমরা আশা করবো নতুন জেনারেশন তাদেরকে এনকারেজ করা, যাতে মেইন স্ট্রিম পলিটিক্সে ইনভলভ হওয়া এবং তাদের যে চিন্তাধারণা, তাদের যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তারা ইনশাআল্লাহ আরও বেশি ভালো করবে। খুব ভালো বলছেন। এবং হেলাল ভাই কিন্তু প্রথমে মিনিস্টারও হবে না। আমি এখানে একটু বলবো দর্শকদের উদ্দেশ্যে, এখানে শুরু করার কিছু রাস্তা আছে। যারা বাচ্চারা রয়েছেন তাদেরকে মা বাপ উৎসাহ করতে এবং তাদেরকে স্টুডেন্ট অবস্থায় স্টুডেন্ট পলিটিক্সের সাথে তাদেরকে যুক্ত করতে হবে, স্টুডেন্ট ইউনিয়নের সাথে তাদেরকে থাকতে হবে এবং ওখানে স্টুডেন্টের মধ্যে যে ইলেকশন হয় এগুলাতে পার্টিসিপেট করতে হবে। তখন তার এই যে পলিটিক্সের আগানোর রাস্তাটা সুগম হয়ে যায় এবং আস্তে আস্তে দেখা যাবে আমরা যারা ওই যে এই একটা ডিল মানলাম, কোথায় লাগিয়ে গেছে আর চলে আসছে, এরকম না। তারা লাইন ধরে ধরে যদি আসে তাহলে একদিন তারা ভালো রাস্তায় পৌঁছবে, ভালো মেইনস্ট্রিপে অটোমেটিক তাদের স্থান হয়ে যাবে।
খুব ভালো বলেছেন হেলাল ভাই, আয়াস ভাইও আপনি খুব ভালো বলেছেন। দর্শক আপনারা জানেন আপনাদের বাচ্চা কাচ্চারা যারা স্কুলে যায়, ছোটরা প্রাইমারি স্কুলেও, সেখানেও কিন্তু স্কুল কাউন্সিল থাকে এবং সেখানে ইউনাইটেড নেশনের মডেল থাকে। মানুষ বাচ্চারা অনেক কিছু করে, যেমন কেউ স্কুল কাউন্সিলের প্রিফেক্ট হয়, বিভিন্ন দায়িত্ব থাকে, তারা কেউ লিটার দায়িত্ব থাকে, কেউ এয়ার কোয়ালিটির দায়িত্ব থাকে। তো এইসব জিনিস ছোট থেকেই শেখানো হয়। এটা শুনলে খুশি হবেন যেমন অক্সফোর্ডের মতো জায়গায় আমাদের কিন্তু স্টুডেন্ট লিডার আছে। কেমব্রিজে আমাদের স্টুডেন্ট লিডার আছে। তো অনেক সময় আমাকে ফোন দেয়, আঙ্কেল আমরা একটা প্রোগ্রাম করবো, আমাকে একটু সাপোর্ট করে। আমি তাদেরকে খুব সাপোর্ট করি। তো ওই জায়গাতে দেখা যায় যে আমাদের কিন্তু ইউনিভার্সিটিতেও আমাদের বাঙালি স্টুডেন্টের অ্যাসোসিয়েশন আছে, স্টুডেন্ট লিডার আছে, এবং পুরা লন্ডনেও আমাদের বাংলাদেশ থেকে যারা এসেছে তাদের একটা কমিউনিটি রয়েছে, লিডার রয়েছে, অ্যাসোসিয়েশন রয়েছে। লাস্ট উইক আমার সাথে এসেছে, ওরা মিটিং করেছে যে এখানে নতুন স্টুডেন্ট আসলে তাদেরকে কীরকম কম্পিটিশন এবং জবের সাপোর্ট করা যায়, এটা নিয়েও তারা কাজ করতেছে। খুব সুন্দর। আমরা নট অনলি এখানে যারা আছে অভিবাসী, যারা এখানকার তৃতীয় প্রজন্ম বা চতুর্থ প্রজন্ম, আয়াস ভাই যেটি বললেন যে আমার মনে হয় যারা ইন্টারেস্টেড হবে, আপনারা যারা দেখছেন দর্শক, আপনাদের ছেলেমেয়েরা যদি কেউ উৎসাহী হয় রাজনীতিতে আসার, তাদেরকে আপনারা যে পার্টি বিলং করে, যারা পছন্দ করে, সেই পার্টিতেই যেতে পারে, কারণ তাদের একটা আদর্শ থাকে, সেটি হলো নিজেদের ব্যাপার। কিন্তু হেলাল ভাই যেটি বললো যে তারা কিন্তু আমাদের বাচ্চা কাচ্চারা অক্সফোর্ডে আছে, ক্যামব্রিজে আছে, বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি, LSE-তে আছে, এবং তারা কিন্তু অনেকেই কিন্তু রাজনীতিতে আসবে, এবং একদিন হয়তো ইনশাল্লাহ আমরা দেখব যে অনেক বড় কিছু আরও আমাদের প্রাইম মিনিস্টারও হতে পারে, এবং MP আরও বাড়বে আয়াস ভাই, ইনশাল্লাহ আমার মনে হয়। হেলাল ভাই, আজকের দিনে সফল ব্যবসা গড়ে তুলতে প্রযুক্তি, মানে এই যে কম্পিউটার, ইন্টারনেট, AI, এই ডিজিটাল উপস্থিতির ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ? অনেক উপরে, অনেক গুরুত্বপূর্ণ। যেমন আমি যে ওয়েবসাইটটা করেছি, শুধু ওয়েবসাইট করলে হবে না, এই ওয়েবসাইটটাকে আপনাকে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং করতে হয়, এটার SEO করতে হয়, এবং এটার পিছনে আরও লোক থাকতে হবে। এটাকে কীরকম আগানো যায়, মানুষের কাছে মানুষের কাছে পৌঁছানো যায়, এটা হচ্ছে আজকালকের ডিজিটাল প্রযুক্তি। শুধু আমরা আগে একটা শপ করে বসে থাকতাম, এই জিন্দেগি আর নাই। সোশ্যাল মিডিয়া, যেমন একটা এক্সাম্পল বলতেছি, এই আমাদের গ্রিন স্ট্রিটে কিছুদিন আগে মাইচাই একটা শপ ওপেন করেছে। সকালে দেখলাম প্রায় হাফ মাইল কিউ। তো আমরা বললাম যে এত মানুষ কোথাতে আসলো? তারা প্রশ্নটার উত্তর দিল যে হেলাল ভাই, আমরা তো টিভিতে কোনো অ্যাডভার্টাইজ, আমাদের সোশ্যাল মার্কেটিং যেটা, ডিজিটাল মার্কেটিং যেটা, ইনস্টাগ্রাম, তারপরে ফেসবুক, তারপরে টিকটক, এগুলোই বাচ্চারা দেখে, এবং এইটার পিছনে কাজ করে অনেক বাচ্চারা কিন্তু এটা দিয়ে টাকা অর্জন করতেছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট ডিজিটাল মার্কেটিং। আয়াস ভাই যেটি বললো যে আমাদের বাচ্চা কাচ্চারা কিন্তু এমনি কিন্তু এই ডিজিটাল টেকনোলজি বা IT এইসব নিয়ে তো করেই, বাট এখন যেটি হচ্ছে AI, যেটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো নিয়েও কিন্তু আমাদের বাচ্চা কাচ্চারা অনেক ভালো করবে। আয়াস ভাই, ওনাকে তো আমি অন্য প্রশ্ন করলাম, যেহেতু উনি একজন ব্যবসায়ী এবং ব্যবসায়ী অঙ্গনে, আপনার একটি প্রশ্ন করি আপনার, সেটি হলো যে আপনি কাউন্সিলর হিসেবে এই পর্যন্ত আপনার গর্বিত অর্জন কোনটি? আপনি কোন কাজটা ভালো করেছেন সবচেয়ে? এগুলো তো অনেক লম্বা লিস্ট। আর আমি এখানে টিভির যখন মাতি আলাপ করি, তখন আমি একটু কেয়ারফুলি আলাপ করতে হইব, যাতে আমার সেলফকে বেশি আমি প্রমোট না করি। তাই জেনারেলি, ওভারঅলি আমি আলাপ করব যে আমি যখন ক্যাবিনেটে, আমি যখন স্পিকার ছিলাম, তখন তো আমার সৌভাগ্য হয়েছে যে অন্যান্য যে কাউন্সিল, সারা লন্ডনে 32টা বারা কাউন্সিল, বিভিন্ন কাউন্সিলে যেতে পেরেছি। সো আমি আমার টাওয়ার হামলেসকে প্রমোট করার সাথে সাথে বাংলাদেশকে প্রমোট করেছি এজ অ্যাম্বাসেডার। এটা একটা ভালো লাগছে যে আমি একসাথে দুইটা কমিউনিটিকে প্রমোট করতে সুযোগ পেয়েছি। ক্যাবিনেটে যখন ছিলাম তখন অনেক লম্বা লিস্ট আছে, অনেকগুলো কাজ করেছি। যেমন আমাদের করোনার সার্ভিস একটা আছে, এটা আমাদের টাওয়ার হামলেস এবং ক্যামডেন এবং হ্যাকনি 3 কাউন্সিলে আমরা এইটা পরিচালনা করতাম। সো আমি যখন ক্যাবিনেট মেম্বার, তখন এইটা মানে উইকেন্ড সার্ভিসটা ছিল না। তখন আমার যে মেয়র ছিলেন, ওনাকে কনভিন্স করে অন্যান্য কাউন্সিলের সাথে মিলে আমরা প্রায় 280,000 পাউন্ড এক্সট্রা বরাদ্দ করেছিলাম, যাতে উইকেন্ড সার্ভিসটা চালু হয়। এখন একজন মানুষ যদি শুক্রবারে মারা যায়, তাহলে সোমবার পর্যন্ত ওয়েট করা লাগতো একটা রিপোর্ট আসার লাগে, করোনার রিপোর্টটা, আনাইলে তাকে দাফন করা যাইতো না। তখন এটা শুরু হয়েছিল। এবং অনেকগুলো পলিসি আছে, এগুলো ইন্টারনাল পলিসি আলহামদুলিল্লাহ। বাট ওভারঅলি আমি যেটা বলবো
যে আমাদের বাঙালিরা মানে পলিটিক্সে আসার পর আমাদের যে ওভারঅল অ্যাচিভমেন্ট রয়েছে, যেমন বার্কিং ডাগেনহাম কয়েক বছর আগে কিন্তু আমাদের বাংলাদেশি কাউন্সিলর ছিলেন না, এখন আপনি ক্যাবিনেটে আছেন। আমার বাঙালি আরও ভাই মেয়র ছিলেন। টাওয়ার আমলেসের তো আলহামদুলিল্লাহ অনেক অ্যাচিভমেন্ট। আপনি আলতাওয়ালি পার্ক থেকে শুরু করে নামকরণ থেকে শুরু করে বিভিন্ন স্কুলের নামকরণ, বিভিন্ন মসজিদ হলের কমিটি পারমিশন বা অনেকগুলো অ্যাচিভমেন্ট যেগুলো হয়েছে বিগত কয়েক বছরে, এটা হইল গিয়ে আমাদের যারা কমিউনিটি থেকে যারা পলিটিক্সে ইনভলভ হয়েছিলেন তাদের কন্ট্রিবিউশন। খুব সুন্দর বলেছেন আয়েশ ভাই। যেটি আপনার থেকে যেটি বুঝলাম যে দর্শক আমাদের সারা ইউকেতে সব জায়গায় কিন্তু বাঙালিরা যেখানে আছেন খুব ভালো করছেন, খুব ভালো ভালো জায়গায় আছেন, কাউন্সিলর আছেন, ব্যবসায়ী আছেন এবং বিভিন্ন সংগঠনও করছেন, অনুষ্ঠান হচ্ছে। তো ইউকেতে সারা ইউকেতে কোনো জায়গায় কিন্তু বাঙালি ভালো খারাপভাবে নাই, সত্যি কথা যদি আমার মনে হয়। হ্যাঁ, আর আমার মনে হয় আমি যতদূর জানি যে ইনফরমেশন আপনাদের ডেগেনহাম বার্কিংয়ে আরও অনেক কাউন্সিলর মানে রাস্তায় আছেন, হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন অনেকেই। ইদানিং তো একজন হয়েও গেল আমাদের এই যে ডেগেনহামে এই যে কি আমাদের রেডিওতে প্রেজেন্টার ছিল, জি জি জি, বাই ইলেকশনে। না, খুব খুব আরো কয়েকজন হবে আশা করা যাচ্ছে। দেখি আমরা আমরা যেটি বুঝাতে যাচ্ছি দর্শক, যে ইচ্ছা থাকলে এবং কাজ করে গেলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছবেন। আমার আর 3 মিনিট আছে। আমি যে প্রশ্নটি করব এখন হেলাল ভাই, দুটি প্রশ্ন বাট খুব ছোট ছোট করে, 1 মিনিটের মধ্যে। প্রথম একটা প্রশ্ন, সেটি হলো যে একটু আগে আপনি বলেছিলেন ব্যবসায়ী যদি চায় আপনাকে কীভাবে সাহায্য করবেন, এটিকে আমরা মেন্টরশিপ বলি বা আপনি গাইড করা। তাহলে এটা কিভাবে ভবিষ্যৎ নেতৃত্বকে সাহায্য করবে আপনি মনে করেন? এটা হচ্ছে প্রথম আত্মীয়তা বাড়ায়। আমার সাথে যদি কেউ যোগাযোগ করেন নতুন বিজনেস শুরু করার জন্য, নিউ এন্টারপ্রেনার, স্মল এন্টারপ্রেনার, যাই বলেন না কেন, প্রথম আমাদের সাথে একটা বন্ধন হবে এবং আমরা যে সাহসটা দিব আপনাকে ব্যবসা করার জন্য, এটাই আপনাকে হয়তো পিছনে কাজ করতে পারে, এগিয়ে যেতে পারে। তাই আমরা আশা করব যে যেহেতু আমি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্সে রয়েছি বা অন্যান্য অর্গানাইজেশনে রয়েছি, আপনারা যারা উৎসাহী আছেন যদি মনে করেন আমার সাথে যোগাযোগ করবেন, ব্যবসার ক্ষেত্রে কোনো উপদেশ নেবেন, ওয়েলকাম। আইওন টিভির দর্শক যারা দেখতেছেন, গানিবাইয়ের প্রোগ্রামে যারা আজকের আপনারা ভিউয়ার আছেন, সবাইকে ওয়েলকাম করতেছি। আপনারা আসবেন, আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার ইনশাআল্লাহ আমরা করব। ধন্যবাদ হেলাল ভাই। যেটি আমরা প্রশ্ন করেছিলাম যে মেন্টরশিপ কিভাবে মানুষকে সাহায্য করা যায়, উনি কিন্তু খুব সুন্দর করে নিজের উদাহরণ দিয়েই বলে দিয়েছেন উনি কিভাবে করতে পারেন এবং এইভাবেই কিন্তু করা উচিত সব ব্যবসায়ীরা। আয়েশ ভাই, একই প্রশ্ন আপনার কাছে। থ্যাংক ইউ। রাজনীতির অঙ্গন যে এই মেন্টরিং করার জন্য কিন্তু আমরা আমাদের অ্যাসোসিয়েশনের কথা বলা লাগে যে আমরা রিসেন্টলি একটা অ্যাসোসিয়েশন করছি, ব্রিটিশ বাংলাদেশি ফার্স্ট সিটিজেন অ্যালায়েন্স। আচ্ছা, খুব সুন্দর। এটা হইলো সারা ইউকেতে যত মানুষ আমাদের কমিউনিটি থেকে ব্রিটিশ বাংলাদেশি ফার্স্ট সিটিজেন হিসাবে সার্ভ করেছেন অথবা বর্তমানে করতেছেন, ফরমার অথবা কারেন্ট যারা মেয়র অথবা স্পিকার অথবা লর্ড মেয়র। এবং আমাদের যে অবজেক্টিভের মধ্যে একটা হলো যে নতুন প্রজন্মকে ইনকারেজ করা, মেন্টরিং করা, অনুপ্রাণিত করা, এবং যারা নতুন স্পিকার হন বা সিভিক মেয়র হন তাদেরকে সাথে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করা, তাদের সাথে একটা মেন্টরিং করা, যাতে তারা দায়িত্বটা তারা সঠিকভাবে সুন্দরভাবে পরিচালনা পালন করতে পারেন। কারণ তাদের এই দায়িত্বের উপর ডিপেন্ড করবে আমাদের কমিউনিটির মান সম্মান। এটা একটা। 2 নম্বর, যারা পলিটিক্সে আছেন অথবা কোনো কাউন্সিলর আছেন তাদেরকে ইনকারেজ করা অথবা তাদেরকে অনুপ্রাণিত করা, যারা তারা আরও অগ্রসর হতে পারেন, তারা সিভিক মেয়র হতে পারেন। আর যারা পলিটিক্সে নাই, ইয়ং জেনারেশন, তাদেরকে কীভাবে পলিটিক্সে ইনভলভ করা যায়, এই 3টা গ্রুপকে সামনে রেখে মেন্টরিং করা, ইনকারেজ করা, এইটা আমাদের অ্যাসোসিয়েশনের একটা কাজ এবং আমরা ব্যক্তিগতভাবে এটা সবসময় করে থাকি। কারণ আমাদের বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ইনকারেজের মাধ্যমে, অনুপ্রাণনের মাধ্যমে যদি সামনে আসতে পারবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ দনোজনকে। আমি আরেকটু প্রশ্ন করবো ভেবেছিলাম, কিন্তু আমার টাইম শেষ হয়ে গেছে। কেমনি কথা বলতে আমাদের সময় যে চলে গেল। আরেকদিন আবার আমাদের অসাধারণ 2 অতিথিকে অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের অভিজ্ঞতা এবং এটি দর্শকদের যারা বাচ্চা কাচ্চারা আছেন, যারা দেখছেন, সবাইকে অনুপ্রাণিত করবে। শুধু দর্শক, আমাদের এই প্রোগ্রামটি চ্যাম্পিয়ন উইথ
চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ উইথ সৈয়দ ফিরোজ গনি, এই প্রোগ্রামটি আপনারা দেখবেন স্কাই 8-2-তে। আপনারা যারা আগামীকাল বা তারপরে দেখবেন, যারা এই প্রোগ্রামটিতে যারা অংশগ্রহণ করেন তাদের কিন্তু আপনারা গুগল করলেই তাদেরকে পাবেন, তাদের থেকে আপনারা অভিজ্ঞতা তাদের থেকে শেয়ার করতে পারবেন। আমি আবারও আজকে এটুকু বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ।